মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের নারী সেও তো কানবে, আর তো উপায় নাই রে। আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বেবে সেও তো কানবে, আর তো কোনো উপায় নাই রে। আজ মন মর চঞ্চল রে। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। বুঝাইলে বোঝিস না তুই, কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই কানুয়া বাজার জামে মসজিদের এই জালসার পিন্ডালের তলাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে মাটির ওপরে পোয়ালের ওপরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তি ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। সেই সূরা এবং সেই হাদিসটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আমি খুতবার পর আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম বলতে পারবেন আপনারা? আজকে আমি খুতবার পরে যে সূরাটা তেলাওয়াত করেছি সে সূরাটার নাম বলতে পারবেন? ভুলে গেলেন? একটু জোরে বলেন। একটা লোকই বলছেন, এর মানে আপনারা মজলিসে বসে এখানে ভালোভাবে শুনেন না। আজকে আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো সূরা ইখলাস। সেই সূরাটার নাম কি? একটু জোরে বলেন। হ্যাঁ, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। ভাই মুসলমান, মুসলমানের ছেলে, বাপ দাদা সবাই মুসলমান। আমাদের কিছু বেশি মুখস্থি না থাকতে গেলেও কম করে সূরাতুল ফাতিহা আর সূরা ইখলাসটা জানি, নাকি জানি কি জানি না? কারণ কেউ তো নেকি মনে করে জানি, কেউ নমাজে পড়বো বলে শিখি, আর কেউ তো বিয়ে শাদী করার জন্য শিখি। কিচ্ছু না জানতে গেলেও যখন ছেলে বড় হয়ে যাবে, বিয়ের বয়স হয়ে যাবে, তখন দাদি বলবে, দাদা বলবে, বা এরকম আর কোনো আত্মীয় লোক বলবে, আরে হদমা তুই মাথাতে এত বড় হয়ে গেলি, কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে লিস্সি লাগা। তোকে যখন জিজ্ঞাসা করবে তুমি কিছু পড়ালেখা করেছো, তখন কি বলবি? তুই হাত পা গুড়া করে ভেঙ্গে চুরে দুটা সূরা শিখবে। শিখে কি শিখে না? বেশিরভাগই দেখবেন 100টা ছেলেকে যদি দেখতে আসে আর যদি ওকে বলে সূরাতুল ফাতিহাটা পড়ো, তো সূরাতুল ফাতিহা পড়বে, তার সাথে সাথে বলবে আর একটা জোড়া লাগাতে এইটা সূরাই পড়বে। পড়ে না? পড়ে না? কত লোককে দেখবেন নিজের চোখে দেখা কানে শোনা কথা বলছি, যে কোনো ছেলেকে যখন জিজ্ঞাসা করবেন যে একটা সূরা গালা পড়ো তো বুঝে না যে সূরা ইখলাসটা হলো একটা আলাদা সূরা আর সূরাতুল ফাতিহাটা হলো একটা আলাদা সূরা। ওকে একটা সূরা পড়তে বলবে কিন্তু এক সাটাতে দুটো সূরা পড়ে শেষ করবে ও।
মানে আলহামদও পড়বে আর সূরাতুল ইখলাসও পড়বে। মানে ও এটাই জানে যে বুঝেন দুটাকে একসঙ্গে পড়তে হয় আর দুটার নাম হলো সূরাতুল ফাতিহা, এটাই বুঝে। ভাই মুসলমান, এই সূরাতুল ফাতিহা আমাদের মুখস্থি আছে। আশা করি যদি আমি বলি যে ভাই একটু হাত তোলেন তো, তা আশা করছি যে সব একবার গড়গড় করে হাত তুলে দেবেন একবার একসাথে। সবারই মুখস্থি আছে, আছে না নাই? আছে মুখস্থি না নাই ভাই? কিন্তু এই সূরাটার ফজিলত কি? এই সূরাটা পড়ে কি লাভ আছে? এই সূরাটার ফজিলত কি? হয়তো আমরা সবাই জানি না। আজকে আপনাদের সামনে বেশি বয়ান করব না, কারণ যে আজকে আমাকে 2 পয়েন্টে কথা আপনাদের সামনে বলতে হবে আর কাজও করতে হবে। বাস 10-15 মিনিট আপনাদের সামনে কিছু বলবো যে আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে আল্লাহর জমিনে পৃথিবীতে কোন এমন আমরা আমল করব, কোন এমন কাজ করব যে কাজে আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা সবাই আশা করি, ইচ্ছা করি যে আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে জান্নাত দিও। এই আশা আছে না নেই? জোরে বলেন, আশা আছে না নেই? আছে। ভাই আমার, আমি নমাজ পড়ি বা নাই পড়ি, রোজা রাখি বা নাই রাখি, আমি হালাল হারাম করি বা নাই করি, আমি শরীয়ত মোতাবেক নিজের জীবনটাকে কাটি কিংবা নাই কাটি, কিন্তু আশা আছে বুকে যে আল্লাহ তুমি আমাকে, বলেন আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, এই আশা আছে নাকি? ভাই আমার, তাহলে মাত্র 1-2টা আমলের কথা বলবো যে দুনিয়াতে কোন আমল করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দেবেন। তবে তার আগে একটা কথা আর বলে দিই, এই যে আজকে আপনি জান্নাত যাবেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জান্নাত চাইছেন, দুনিয়াতে যে আল্লাহ জান্নাত দিও, তবে জান্নাতটা জানতে হবে যে জান্নাতটা কি জিনিস, জান্নাত কাকে বলে। জান্নাতের বয়ান আজকে আপনাদের সামনে আমি বলবো না, আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ কোনোদিন এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে একটুখানি মাত্র 1-2টা হাদিসের কথা বলি যে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, হেরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জান্নাতকে অমনি ভাবে তৈরি করেছি যে জান্নাতটা দেখা দূরের কথা, জান্নাত দেখা দূরের কথা, জান্নাত কেমন আছে কানে শোনা দূরের কথা, মানুষ অন্তরে দিলে অনুভব করতে পারবে না যে আমি জান্নাতটা কেমন করে আল্লাহ তৈরি করেছি। সুবহানাল্লাহ। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে তো অরিজিনাল দিবেনই দিবেন, জান্নাতের ভিতরে আল্লাহ ফাও তো দিবেন। কি দিবেন? ফাও। কেমন ফাও দেবেন? আচ্ছা বলেন তো, আজকে যখন আপনি মাছ কিনতে গেলেন, 1 কেজি মাছ কিনলেন ধরেন, এবার আপনি মাছওয়ালাকে বলবেন, এই ভাই একটা ফাও গলা দে, তা আপনাকে ভালো সৃষ্টি মাছটা দিবে না মরা ধরা মাছটা দিবে ভাই? কথা বলেন। মরা মাছটা দিবে। আপনি বাগুন লাপলেন 1 কেজি, এ ভাই একটা এতটিয়া বাগুন নিলাম, একটা বাগুন গলা ফাও দাও, তা আপনাকে কানাওয়ালা বাগুনটা দিবে না ভালো বাগুনটা দিবে? জি। এবার আল্লাহর জান্নাতের ফাওটা দেখেন। আল্লাহর রাসূল বলেছেন, একটা লোক জান্নাতের ভিতরে বসে থাকবেন একবারে সোনার চেয়ারে, সোনার কুরসিতে জান্নাতের ভিতরে বসে থাকবেন। বসে আছেন আর পিছন থেকে একটা খুব সুন্দর মেয়ে ছেলে, সুন্দর বেটি ছেলে পিছন থেকে জান্নাতীরা আসবে, আর আসা পর ওর ঘাড়ে এরকম ভাবে পিছন থেকে ইশারা করবে, বাড়ি দিবে। এবার এত সুন্দর, এবার ওই জান্নাতে লোকটা পিছন দিকে মাথা করবে, চোখ করবে করে, তখন ওকে বলবে মান আনতে, মানে জান্নাতের ভিতরে তো আরবি কথা চলবে, দুনিয়াতে যে কোনো ভাষা গাহি কহি, কিন্তু জান্নাতের ভিতরে মরার পর আরবি কথা চললো তো চলবে, আর সব সময় তো আরবি। তো লোকটা জিজ্ঞাসা করবেন মান আনতে, তুমি কে গো? তা আল্লাহর রাসূল বলেছেন, ওই বেটে ছেলেটা বলবেন আমি হলাম ফাও। কি বলবেন? আমি হলাম ফাও। এবার ফাওয়ের কথাটা, ফাওয়ের গুণ শুনেন। রাসূল বলেছেন, রে আমার উম্মত, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে ফাওটা দান করবেন, সেই ফাওটার তারিফ, সেই ফাওটার সিফাত দয়ার নবী বয়ান করেছেন। এরে আমার উম্মত শুনে নাও, এই যে রাত এখন আছে, রাতের পর সকাল বেলাতে যখন সূর্য আসবে, রাতের অন্ধকারে শেষ হয়ে যাবে, আলো আসতে গেলে অন্ধকার দূর হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, উম্মত, ওই জান্নাতি মেয়ে ছেলে জান্নাতে ফাও যদি দুনিয়ার জমিনে, দুনিয়া